হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন এসেছি একটি সুন্দর জায়গায়, পানির উপরে ভাসমান মানে মাদ্রাসা কমপ্লেক্স। হ্যাঁ, যেটি কিনা আসলে ধার্মিক পাড়াতে অবস্থিত। মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন নিজেকে। মদিনায় হিজরতের সময় যাত্রা বিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন এবং সেখান থেকে ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তারাই তো আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। মসজিদটির অবস্থান হচ্ছে ডেমরা কোনাপাড়া। কোনাপাড়া নিয়ে যদি কথা বলতে হয়, এই জায়গাটির নাম হচ্ছে গ্রিন মডেল টাউন। রাস্তাটি এতটাই সুন্দর যে কাউকে মুগ্ধ করে ফেলে। দুই পাশে টলমলে টলমলে পানি, যাকে বলা হয় দ্বিতীয় নিকলি হাওর বা মিনি কক্সবাজার। আপনারা এখানে আসলে দেখতে পাবেন অনেক ধরনের মানুষ এখানে ঘুরতে আসে, কিছু সময় নিজেকে ফ্রেশ করার জন্য। আর কিছু কিছু পানির মাঝখানেও গড়ে উঠেছে বাড়িঘর। বাইক রাইড করার মজাই আলাদা। বাইক রাইড করতে করতে হঠাৎ চোখে পড়ল সেই ভাসমান মসজিদের, এবং রাস্তা এতটাই সুন্দর যে বাইক চালিয়েও মজা পাচ্ছিলাম। আশেপাশে কাশফুল আর একপাশে পানি দিয়ে ভরপুর। আর ঠিক সেখানেই গড়ে উঠেছে একটি পানির ওপরে মসজিদ, যেটা কিনা ভবিষ্যতে মাদ্রাসা হিসেবে বলা হচ্ছে। অনেক মানুষের সাপোর্ট পেলে আশা করা যাচ্ছে মসজিদটি আরও সুন্দর একটি রূপ ধারণ করবে, সবার সহযোগী কাম্য একজন সাধারণ মানুষ হিসেবে। সো দেখতে পাচ্ছেন নুরুল হক মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। এটা একটা পুরোটাই মানে বাঁশের উপরে টিকে আছে, মানে একটা অন্যরকম, মানে কি বলবো, মানে এটা পুরোটাই পানি দিয়ে আর কি ভরা। হ্যাঁ, তারপর এই জায়গাটাকে আর কি এর উপরে মসজিদটা করার যে আর কি চিন্তা ভাবনা করেছে, এটি দেখে খুব ভালো লাগতেছে, যেটা বলার মতো না। এই যে বাঁশ ধরে ধরে পা দিয়ে যেতে হচ্ছে, কারণ পাটা যদি একবার রাতের বেলা নামাজ পড়তে সে যদি পিছলে যায়, ভেতরে ঢুকে গেলেই শেষ বিপদ। হাদিস শরীফে এরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দিবেন। সো আমি হেঁটে যাচ্ছি মানে ধীরে ধীরে, কারণ এখানে এমন অবস্থা যে আমি যদি বেশি দৌড়ে যাই বা তাড়াতাড়ি করে যাই তাহলে শেষ। এই যে দেখেন, এই হচ্ছে সেই মসজিদটা। ওকে, পানির উপরে একটা মসজিদ করা হয়েছে এত সুন্দর করে। এটি যখন পানিতে বেশি বর্ষা হবে তখন কিন্তু এটি ডুবে যাবে। ওকে, কারণ এখানে গভীরতা কিন্তু অনেক বেশি হয় যখন বর্ষা হয়, এখন অনেক কম। তো দেখাচ্ছি আপনাদেরকে। সুবহানাল্লাহ, বুখারী হাদিস 450। তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। এরশাদ হয়েছে, 7 ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে। 1. যে ব্যক্তি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দিবে। 2. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। 3. গাছ রোপণ করবে। 5. মসজিদ নির্মাণ করবে। 6. অথবা কোরআন শরীফ বিতরণ করবে, অথবা সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। আল বাহরুস জাখার 13/484। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পানির উপরে একটা সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে। এটা কি মসজিদ না মাদ্রাসা ভাইয়া? মসজিদ। দেখে ভালো লাগলো ওখান থেকে যে এত সুন্দর একটা পানির উপরে মনে হচ্ছে। এটা বেশি পানি হলে কি উপরে পানি ওঠার সম্ভাবনা আছে নাকি ওইভাবেই ওঠে নাই? না, এটা আপাতত মসজিদ আছে না, মাদ্রাসাও কি এটা হওয়ার সম্ভাবনা আছে? এটা এটা কি মানে যে জমি মালিক সে করেছে না আমির মোহাম্মদের? আচ্ছা আচ্ছা।
এটা দিয়ে দেওয়া হয়েছে আর কি, মানে এটা ভবিষ্যতে শুকায় গেলেও এটা মসজিদ বা মাদ্রাসা করা হবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে মুয়াজ্জিন না নামাজ পড়ান? যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে এত সুন্দর মানে দেখে, মানে আর ভাবলাম যে একটু দাঁড়ায় যাই। উপরোক্ত আলোচনা দ্বারা বোঝা যায় মসজিদ নির্মাণ অত্যন্ত সোয়াবের কাজ, আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। কিন্তু শর্ত হলো এতে কোনো রকমের আহমিকা, গৌরবের বিষ অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করা যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলামত। তো এখানে তো আশেপাশে কোনো মসজিদ নাই মনে হয়, তাই না ভাইয়া? এইটুকুর মধ্যে কোনো মসজিদ নাই, এইদিকে দূরে, মানে এইটুকুর মধ্যে তো আমিও দেখি নাই কোনো মসজিদ। এটা একমাত্র শর্টকাট লেগে যারা রেস্টুরেন্টে আসে, যারা ঘুরতে আসে তাদের জন্য তো এটা একমাত্র মসজিদ। তো আপনারা যারা ধার্মিক পাড়াতে ঘুরতে আসবেন, যদি নামাজ পড়তে চান, একটু সামনে হেঁটে আসলেই এই যে অপোজিটে আছে গ্রিন মডেল টাউনের গেট, আর এই পাশে হচ্ছে এই যে মসজিদটা দেখতে পাবেন, সুন্দর একটি ভাসমান মসজিদ যেটিকে বলা চলে পানির উপরে। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এত সুন্দর একটি জায়গার উপরে মসজিদ করা হয়েছে, কেমন লাগলো দেখে অবশ্যই জানাবেন কমেন্টে। ওকে, সো আপনাদের বাড়ি আশেপাশে, গ্রামে হোক বিভিন্ন জায়গাতে হোক, যদি এরকম মসজিদ না থাকে, আপনারাও সাহায্য সহযোগিতা করে এরকম একটা মসজিদ করার চেষ্টা করবেন, এটি সবার কাছে আমি আবদার জানাচ্ছি। কোনাপাড়া ধার্মিক পাড়া, এখানে প্রতিদিনই মেলার আয়োজন হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষরা ঘুরতে আসে এই এলাকায় এবং এই মেলায়, যেখানে বাচ্চা বুড়ো সকল ধরনের সব মানুষের জিনিস পাওয়া যায়, খেলনা সামগ্রী, বিনোদন এবং নিত্য নতুন অনেক খাবার এবং বিভিন্ন রকমের বাচ্চাদের খেলার জিনিস। সো আপনারা যখনই এখানে আসবেন না কেন, সময় পেলে অবশ্যই নামাজটি পড়ে নেবেন এবং যাওয়ার সময় সে মসজিদটি একবার হলেও দেখে যাবেন এবং নামাজ পড়ে যাবেন। ওকে, এবং পাশাপাশি যদি মন চায় আপনারা এই মেলাতেও ঘুরে যেতে পারেন। ওকে, আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আবার এখানে আছে, দেখতে পাচ্ছেন, খাবো আরও পানিপুরি। এখানে অনেকে এসে ইচ্ছে মতো পানিপুরি খাচ্ছে, বিভিন্ন রকমের এখানে জাতের পানি রাখা হয়েছে, সেই পানি দিয়ে তারা মশলা দিয়ে আসলে দিয়ে রাখছে, ইচ্ছা মতো আপনার নিজের মতো করে আপনি খেতে পারবেন। হ্যাঁ, এটা স্পেশাল নাগা পানি, মাল্টা পানি, তারপর হচ্ছে টক দই পানি, ওকে, এবং তেঁতুলের ঘন তেঁতুল পানি, মানে সব ধরনের পানি দিয়ে ভরপুর। এবং এখানেই দেখতে পাচ্ছেন সেলফি নৌকা আছে, 30 টাকা দিয়ে অনেক বাচ্চারা বিভিন্ন সবাই যারা আছে উঠতেছে। তো জায়গাটা আসলে মজার। হ্যাঁ, এখানে বাচ্চাদের জন্য আসলে মেন এন্টারটেইনমেন্টের জন্য। এবং এর পাশে আইসক্রিম বিক্রি করতেছে এবং আরেক পাশে হলো এই যে দেখতে পাচ্ছেন এই নৌকাটা চালু হয়ে গিয়েছে এবং এর পাশে আবার সুইমিং পুলের মতো মানে করে বাচ্চাদেরকে বিনোদন দেওয়া হচ্ছে। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।